প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাতের আধারে এক দুর্বিষহ প্রতিশোধ নিল কিশোর। আর এই ঘটনা ঘটেছে বগুড়ায়। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। কী এমন ঘটেছিল সেদিন যার জন্য এক কিশোর দুজনকেই না ফেরার দেশে পাঠিয়ে দিলেন? তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক। বগুড়ায় প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে এক স্কুল ছাত্রীকে ধারালো জিনিস দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী সৈকত হোসেন নামের এক তরুণের বিরুদ্ধে। আর সেই সময় সেই স্কুল ছাত্রীকে বাঁচাতে গিয়েই সেই স্কুল ছাত্রীর দাদি এবং ভাবি ঘটনাস্থলে আঘাতের শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত 8:30টার দিকে বগুড়া শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি এলাকায়। ঘটনার শিকার ব্যক্তিরা হলেন ওই এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী লাইলি বেগম, যার বয়স ছিল ৬৫, এবং তার নাতি পারভেজ হোসেনের স্ত্রী হাবিবা ইয়াসমিন, যার বয়স ছিল ২১। আর সেই ছাত্রী সেই শহরের একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত সৈকত হোসেনকে পুলিশ ধরে নিয়ে যায়। এই ধরনের ঘটনা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে রীতিমতো সামাজিক অবক্ষয় ঘটছে দিনকে দিন। নয়তো একজন কিশোরের পক্ষে এই ধরনের কাজ করা কি যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন? বিষয়টা ছিল খুবই সামান্য, কিন্তু সেই সামান্য বিষয় থেকে এত বড় একটা রূপ নিল ঘটনাটি। দুজন মানুষ চলে গেলেন না ফেরার দেশে, আর স্বজনদের আহাজারি যেন থামছেই না। ঘটনার দিন সৈকত হোসেন প্রথমে একটি ধারালো জিনিস নিয়ে সেই স্কুল ছাত্রীর উপর আঘাত করে, আর তাকে বাঁচাতে প্রথমে আসে তার ভাবি। পরবর্তীতে ভাবির উপর যখন আঘাত হানা হয় তখন তার চিৎকার শুনে দাদিও ছুটে আসেন বাঁচাতে, কিন্তু পরবর্তীতে তিনিও আঘাতের শিকার হন। এই ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে জানান যে তারা আর এই দুনিয়াতে নেই। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।